ঠাকুর বলছেন যে মন্দিরে মা আছেন তিনি এ শরীরে জন্ম দিয়েছেন, এখন এ নহবতে বাস করছেন, আবার তিনি এখন আমার পদসেবা করছেন। যাই হোক, আমরা এরপরে আরেকটি ছোট্ট বক্তব্য শুনব আমাদেরই আর এক ভাই এবং পল্লবীর বন্ধু, ছোটবেলার বন্ধু, যিনি ব্যক্তিগত জীবনে বা তার প্রফেশনাল জীবনে একজন সমাজসেবক, এছাড়াও সুকবি, পণ্ডিত এবং বিভিন্ন জায়গায় তিনি স্পিরিচুয়াল ডিসকোর্স এবং তার মূল্যবান বক্তব্য রাখেন। আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় ভাই শ্রমিককে, অর্থাৎ শ্রমিক সেনগুপ্ত। জয় মা। সময় খুব কম। আমি আগে মাতৃচরিত্রের, মাতৃ অনুধ্যানের 2-3টি বিশেষ বিষয় আলোকপাত করার চেষ্টা করব আমার ক্ষমতা অনুযায়ী। তারপরে শেষে পল্লবীর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, সে বিষয়ে আপনাদের একটু বলবো। দেখুন, আজকের বিষয় রাজরাজেশ্বরী মা শারদা ত্রিপুরেশ্বরী। আমরা জানি যে দশ মহাবিদ্যার একটি অন্যতম বিদ্যা এই মাতৃকা শক্তি। এখানে মা সুখ সমৃদ্ধি, এই ত্রিভুবনের সুখ ও সমৃদ্ধি প্রদান করছে। এবং দশ মহাবিদ্যা রূপটি কখন মা ধরেছিলেন, কি অনুষঙ্গে, সেটি আমরা জানি। আমরা তার আর এখানে অত সময় নেই যে পুরো ঘটনাটি আমরা অনুধ্যান করব। তবে মায়ের সেই শক্তির প্রকাশ এগুলি যখন মা এই ত্রিকালেশ্বর মহাদেবকে তার সেলফ আইডেন্টিটি, মানে নিজে যে তিনি স্বশক্তিময়ী, সেইটি দেখাচ্ছে। আমাদের মাও কিন্তু, শ্রী শ্রী মা, সেই একই অনুরূপ কিছু ঘটনা তার জীবনে আছে, যেগুলি তিনি সবসময়, তার কাছে কেউ গেলে তিনি বলেছেন, জানবে বাবা ঠাকুর আছেন। কিন্তু একটি দুটি ঘটনা যেখানে তিনি স্বশক্তিতে প্রকাশিকা, তার একটি অন্যতম উদাহরণ যেটি আমাকে সর্বদা মনে করিয়ে দেয় যে তিনি অনন্যা। যে আমরা জানি দক্ষিণেশ্বরে থাকাকালীন যখন মা নহবতে আছেন, একজন মহিলা যিনি কিনা পূর্বজন্মে নয়, পূর্বে ঠাকুরের কাছে আসার আগে কোন রকম অশুচি বা অপবিত্র কাজের সঙ্গে যুক্ত ছিলেন। একদিন যখন ঠাকুরের দুপুর বেলার খাওয়ার থালা নিয়ে মা ঢুকতে যাচ্ছেন, সেই মহিলা এসে বলেন, মা আজকে আমাকে দাও, আমি ঠাকুরকে খাওয়াবো। এবং মা তো কাউকে না বলতে পারেন না, মা সকলের মা, ভালোরও মা, মন্দেরও মা। মা কিন্তু সব জেনেও অন্তর্যামিনী মা তার হাতে ভোগের থালাটি দিয়ে দেন। পরে যখন ঠাকুরের কাছে মা আসেন, ঠাকুর অনুযোগ করে মাকে বলছেন যে আজকে তুমি কি করেছো, তুমি জানো না যে ও পূর্বে এমন কাজ করেছে যে ও অশুচি, অপবিত্র, আমি যার তার হাতে খেতে পারি না। তখন মা দুটি কথা বলেছিলেন। প্রথমে মা যেটি বলেন সেটি হচ্ছে যে আমার কাছে এসে কেউ মা বলে কিছু চাইলে আমি না বলে তাকে ফেরাতে পারি না। এটি তার বিশ্ব মাতৃত্বের পরিচয় আমরা পেয়েছি। ঠাকুরও যেন লীলা ছলে তার এই যে ইউনিভার্সাল মাদারহুড, ওইটিকে পরখ করে দেখে নিচ্ছেন। বলছেন মা বলে এসে দাঁড়িয়ে কেউ কিছু চাইলে আমি ফেরাতে পারি না। আর একটি কথা বলেছিলেন যেটি রিমার্কেবল আমার কাছে বেশি করে, বলেছিলেন, আর ঠাকুর তুমি তো কেবল আমার ঠাকুর নও, তুমি জগতের সকলের ঠাকুর। এই দেখুন, ঠাকুরের শক্তি, ঠাকুরের শিক্ষা, ঠাকুরের দেখানো পথ উত্তীর্ণ করে তিনি স্বশক্তিতে প্রকাশিকা। যে কারণে ঠাকুর বারবার বলছেন যে সেই দক্ষিণেশ্বরের সেই দিনে যখন শ্রীরামকৃষ্ণের গদাধরের একেবারে প্রথম সাধনার পর্ব,
বলছে ও যদি পাশে না থাকতো তবে এই শরীর নিজের দেহ দেখিয়ে বলছেন কোথায় খড়কুটোর মতো ভেসে যেত। এই হচ্ছেন আমাদের মা, চিরজীবন অন্তরালে থেকেছেন, আবার যখন প্রয়োজন হয়েছেন এই বিবেকানন্দ, স্বামীজি এবং ঠাকুরের সকল পার্শ্বদের তিনি সংঘ জননী মাতৃকা শক্তি রূপে দিশা দিয়েছেন। আর একটি ছোট্ট ঘটনা, একজন ব্রহ্মচারী জয়রামবাটিতে মা তখন অবস্থান করছেন, কদিন ধরেই গোলাপ মাকে দিয়ে মা তার দুপুরের খাবার মধ্যাহ্ন ভোজ পাঠিয়ে দেন। আর দেখেন মাছের বাটিটা সেই ব্রহ্মচারী ফেরত পাঠিয়ে দেয়। একদিন মা লক্ষ্য করে নিজে এসে দুটি চিংড়ি মাছ তার পাতে দিয়ে চলে গেছে। সে আটকে উঠেছে, বলছে মা আমি গ্রহণ করব না। বলছে কেন বাবা? বলছে আমি তো আপনাকে ইষ্ট মানি, আমি তো ঠাকুরকে দেখিনি, কাজে আপনি মাছ খান না, আপনি যা গ্রহণ করেন না আমি তা গ্রহণ করতে পারি না। মা সেই সময়ও একটি রিমার্কেবল কমেন্ট করেছিলেন। মা বলছেন একটু হেসে বলছেন, বাবা তোমার কি মনে হয় আমি এত সামান্য, আমি এক মুখে খাই? আমার অনন্ত মুখ, অনন্ত বীরজাতি। এই দেখুন, তিনি ঠাকুরের শক্তি হয়েও আপন মহিমায় পরবর্তী শ্রীরামকৃষ্ণ পরবর্তী অধ্যায় এই জগতের ভালো মন্দ, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, ধনী দরিদ্র, জ্ঞানী মূর্খ সকলকে অকাতরে কৃপা বর্ষণ করে গেছেন এবং আজও যাচ্ছেন। সেই কারণেই এবার আসি পল্লবীর প্রসঙ্গে, গুরুমন্ত্র কালচারাল সোসাইটির প্রসঙ্গে, কারণ দুটি সম্পৃক্ত। আমরা মাকে ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছি, আমাদের চলার পথ এই মায়ের কৃপাতেই। পল্লবীর সঙ্গে আমার কবে সম্পর্ক জানি না, সেদিন ফেসবুক জানালো আমাদের আমরা 26 বছরের পুরনো বন্ধু। আমি কিন্তু খুব বিশ্বাসী মানুষ নই ব্যক্তিগতভাবে, বিশ্বাস 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 থাকলেই সব হয়। আমার বিশ্বাস আপনাদের এখানে সকলের থেকে একটু কম। আমি একটু যুক্তিবাদী মানুষ, দেখতে ঠান্ডা শান্ত মনে হয়, কিন্তু আমি সবকিছু রেশনালি যুক্তির দ্বারা দেখে নিতে চাই। পল্লবীর সঙ্গে আমার খুব ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক, সেখানে বিশ্বাস আছে, ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, হাসি ঠাট্টা বেশি আছে, এত গভীর সিরিয়াস কথা আমরা বলি না। কিন্তু তার বাইরে যেখানে পল্লবী বসু দত্ত, যেখানে পল্লবীকে দেখলে আমার দুজনের কথা মনে পড়ে সব সময়। একজন হচ্ছেন সিস্টার নিবেদিতা, যিনি আমাদের এই বর্তমান সময়ের নারী জাতির আদর্শ। আর মা সরস্বতী বা বিদুষী বা যার কথা এখনই আলোচনা হলো। পল্লবীর কাছ থেকে আপনারা ডিরেক্ট শেখেন, আমি একটু শ্যাডো টিচিং করি, ওর থেকে শিখি প্রতিনিয়ত। এবং এই যে শিবজ্ঞানী জীবসেবা, এটি নানান রকম ভাবে হতে পারে, শুধু কিছু বই খাতা কম্বল বিতরণ করেই নয়। জ্ঞান বিতরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা, সর্বশ্রেষ্ঠ বিতরণ আমি মনে করি। বর্তমানে এইটিরই সব থেকে অভাব। আমাদের যে প্রাচীন সনাতন ধর্মের যেসব সাহিত্য, বই পত্র, শাস্ত্র, এগুলির চর্চা নেই। ও নিরলস ভাবে করে চলেছে, ওর প্রজ্ঞা দিয়ে আপনাদের অন্তরের সেই আলোক প্রজ্ঞা জাগিয়ে চলেছেন, যার জন্য আমরা সকলে এক অনন্ত আলোকবর্তিকার দিকেই যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে আমি গুরুমন্ত্র কালচারাল সোসাইটির বা বসু পরিবারের একজন বলেই মনে করি, আলাদা কেউ নয়। বহুদিন এরকম হয়েছে, কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আমি লেক টাউনে থেকে গেছি, খেয়েছি দিয়েছি, আর কেউ যাই হোক সেসব ভারী অনেক দিনের কথা। কাজে মায়ের কাছে প্রার্থনা করি যে মা আমাদের আরো শক্তি দিন,
আগামী দিনে পল্লবীর কাছ থেকে আপনারা সবাই আমি শিখে যার যার মতন করে ঠাকুরের মায়ের কাজে অগ্রসর হন। এবং একটা জিনিস জানবেন, এই যে সবাই বলছিল যে প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, প্রশ্নের জীবনী বেদান্ত বলছে অনুসন্ধান বা সাধনার জীবন। আমরা সকলে সাধনায় থাকি, আনন্দে থাকি। জয় মা, জয় ঠাকুর। ও যদি না থাকতো এই শরীর কোথায় খড়কুটোর মতন ভেসে যেত। শঙ্করাচার্য তার আনন্দ লহরীতে বলছেন, শিবের ইকারটি সরে গেলে তিনি সবে পরিণত হন। তাই দেবী স্তুতিতে আরো বলছেন, যার সর্বাঙ্গ বিলিপ্ত শুধু চিতাভস্যে, আহার যার গড়ল বা বিষ, বসনও যার জোটে না, যিনি দিগম্বর, মাথায় যার জটার জঞ্জাল, গলায় সাপের মালা, সেই ভূত প্রেতের অধীশ্বর কিনা হয়ে গেলেন জগদীশ্বর। ভবানী, এ সবই তোমার পাণিগ্রহণের ফল, অর্থাৎ তোমার সঙ্গে বিবাহের ফলেই জগদীশ্বরের উপাধি হয়।